আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিত এই বইটির সূচক ও লগারিদম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমে একটু বেসিক নিয়ে আলোচনা করবো। এটা তোমাদের টাইপ 1 T1 লিখলাম। দেখো, আর হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট বোঝাবে। এন কি বোঝাবে? এন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট বোঝাবে। তারপরে আছে কি তোমার জেড। আমাদের জেড দ্বারা কি বোঝায়? জেড হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যার সেট বোঝাবে। আর কি হচ্ছে? সকল মূলদ সংখ্যার সেট বোঝাবে। আবার বলি, আর সকল বাস্তব সংখ্যার সেট বোঝাবে, এন সকল স্বাভাবিক সংখ্যার সেট বোঝাবে, জেড সকল পূর্ণ সংখ্যার সেট বোঝাবে, আর কি হচ্ছে? সকল মূলদ সংখ্যার সেট বোঝাবে। ঠিক আছে? তারপরে দেখো, আমরা কয়েকটা সূত্র আগে দেখবো, তারপরে এই সূত্র থেকে আমাদের কি কি ম্যাথ করা যায় সেগুলো দেখবো। দেখো, এই সূত্রটা মনে রাখবা, এ টু দি পাওয়ার n+1, এটারে আমরা ভাঙে লিখতে পারি সূচকের ক্ষেত্রে এর পাওয়ার 1 ইন্টু এ, এর পাওয়ার 1, একবার এর পাওয়ার 1 আর একবার এরপর একবার এরপর এন একবার 1। ঠিক আছে? দেখো, এই দ্বিতীয় সূত্রটা কি আছে? দ্বিতীয় সূত্রটা আছে এরপর এম ইন্টু এরপর এন, এরপর এম ইন্টু এরপর এন। তাহলে এটা আমরা কি লিখতে পারি? মনে রাখবা, লগের ক্ষেত্রে বা লগারিদমের ক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে গুণাকারে থাকলে তুমি যোগ নিতে পারবা, আর গুণাকারে থাকলে যোগ নিতে পারবা। দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। দেখো, দুইটা এ, এখন এ কমনের উপরে হয়ে যাবে যোগ, এম প্লাস এন। এখানে কি আছে? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, মানে ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এরপর এম মাইনাস এন। যখন এম এর মান বড় হবে তখন এম থেকে এন বিয়োগ করবা, আর যখন এম এর মান ছোট হবে, অর্থাৎ এম 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 গ্রেটার দেন এন হলে, মানে এম এর মান বড় এন এর মান ছোট হলে সূত্র এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আর যখন সূত্র এম এর মান ছোট, অর্থাৎ এম লেস দেন এন, তখন সূত্র হবে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। ঠিক আছে? দেখো, প্রথম সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস 1, এটারে ভেঙে লিখবো শুধু, একবার এর পর এন দিব, একবার এর পর এ দিব, 1 দেবো। কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে সেটাই, কোনো কিছুর পাওয়ার 1 মানে যার উপরে পাওয়ার থাকবে সেটাই বলবে। তারপর আবার 2 নম্বর, দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। দেখো, এখন এখানে কি আকার আছে? গুণাকার আছে। তাহলে এর একবার আমরা নিব, দুইটা এ আছে একবার নিব, এবং উপরে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে। গুণাকার থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, আর ভাগাকারে থাকলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ। এখন বিয়োগ হইলে বড় থেকে ছোট কোন কিভাবে বুঝবো? যদি এম এর মান বড় হয় তাহলে হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, আর যখন এন এর মান বড় হবে, এই এন এর মানটা বড় হবে, তখন হবে 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। ঠিক আছে? এখন 4 নম্বর সূত্রটা এ টু দি পাওয়ার এম, তারপর ব্র্যাকেট দিয়ে উপরে হচ্ছে এন। তাহলে এইভাবে থাকলে আমরা এর উপরে এটা গুণ করে দিতে পারি, এ টু দি পাওয়ার এম এন হয়। আবার দেখো, এ ডট বি, মানে এ বির উপরে ব্র্যাকেটে এন আছে, তাহলে এই দুটো আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, একবার এর উপরে এন, একবার বির পাওয়ার এন। ঠিক আছে? এটা মনে রাখবা, এ টু দি পাওয়ার এর উপরে 0 হলে 1, অর্থাৎ যে কোনো কিছুর উপরে 0 হলে, যদি 5 এর উপরে 0 হয় তাহলে কি হবে? 1। 100 এটার উপরে যদি 1 হয়, 0 হয়, তাহলে তার মান কি? 1। ঠিক আছে? আবার এটা মনে রাখবা, কোনো কিছুর পাওয়ার যতই হোক, অসীম পর্যন্ত হলো, সেটা এই যার উপর পাওয়ার বসবে সেটা বসবে। ঠিক আছে? আর যে কোনো সংখ্যার উপরে যে পাওয়ার 0 হয় তার মান হবে হচ্ছে 1, এটা মনে রাখবা। তারপরটা হচ্ছে এ ইনভার্স এন, এ ইনভার্স এন, এটা হচ্ছে 1 বাই এন হয়, 1 বাই মনে রাখবা, কোনো কিছু পাওয়ার ধরো 2 ইনভার্স আছে, তাহলে আমরা কি লিখবো? 1/2। এখানে আছে এ ইনভার্স এন, তাহলে লিখবা 1 বাই এ টু দি পাওয়ার এন। ঠিক আছে? তবে দেখো, কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটা যার উপরে পাওয়ার সে নিজে বলবে। আর এ এন, দেখো যদি আমরা এরকম করি 2 গুণ 2 গুণ 2, কয়টা? 1 2 3টা 2 এলো না? তাহলে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3। যদি আমরা 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে আমরা কয়টা 3 গুণ করলাম? 1 2 3 4, চারটা 3 গুণ করলাম, তাহলে কয়টা 3 হবে? 3 এর পাওয়ার 4। তাহলে এখানে দেখো, আমরা কতগুলো এন যোগ গুণ করছি, এরকম কত কত এন সংখ্যক এন গুণ করছি, তার জন্য এর পাওয়ার এন। আমরা যদি 5টা এন গুণ করতাম তাহলে এর পাওয়ার 5, যদি 5টা এ গুণ করতাম তাহলে এর পাওয়ার 5 হতো, 6টা গুণ করলে এর পাওয়ার 6 হতো। তাহলে যতগুলো গুণ করবো তত, তার জন্য এন পর্যন্ত গুণ করছি, এন হয়েছে। এটা হচ্ছে সূচকের নিয়ম, এবং এই সূত্রগুলো থেকে আমরা যে কটা ম্যাথ আছে সেগুলো করবো এখন। ঠিক আছে? এই সূত্র থেকে আমরা এই ম্যাথগুলো যদি করি তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 1 নাম্বারটা কি আছে? 2 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার 6। এই যে আমাদের এই 2 নাম্বার সূত্রটা দেখো, এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন হলে কি হবে? আমরা এর লেখা এম প্লাস এন করে দেবো, তাহলে যোগ করে দেবো। 1 নাম্বারটা করি তাহলে কি হবে? 2 কমন নিলে
একটা 2 নিলে তারপরে পাওয়ার কী হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে 5 + 6 তাহলে কী হলো 2 পর 5 আর 6 যোগ করে 11। এখন এটা 2 পর 11 করে দিলে হবে, রেখে দিতে হবে। এমসিকিউতে যেভাবে উত্তর থাকবে এগুলো সাধারণত এমসিকিউ এগুলো আসবে, যেভাবে উত্তর থাকবে 2 পর 11 থাকলে 2 পর 11 বসে পারে, যদি ক্যালকুলেটারে বসে দেখবা তাহলে যা আসবে তাই। দেখো এখানে 3 পর 5/3 পর 3 আছে। তাহলে দেখো আমাদের এই যে 3 নম্বর সূত্রটা কী করতে ভাগাকার আছে, আমাদের কী হবে, বিয়োগ হয়ে যাবে। পাওয়ার কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 5 - 3, দেখো এম কি বড় না, এম হইতেছে 5 আর 3 হচ্ছে, এম হইতেছে 5 আর এন হইতেছে 3, তাহলে এখানে কী হবে 5 - 3, তাহলে 3 তার উপরে স্কোয়ার হয়ে গেল। তারপরে 3 নাম্বারটা দেখো এখানে কি আছে, উপরে আছে 3 নিচে আছে 5, তাহলে এখানে কি হলো এম হইতেছে 3 আর এন হইতেছে 5, তাহলে কি হবে এম লেস দেন এন হলো, এম লেস দেন এন হলো, তাহলে কি হবে সূত্র 1/3 তারপরে হচ্ছে 5 মাইনাস এন মাইনাস এন হচ্ছে 5 আর এম হচ্ছে 3, তাহলে এন মাইনাস এন 5 - 3, তাহলে হচ্ছে এ 1/2 স্কোয়ার। তারপর দেখো 5/4 তার উপরে কিউব আছে, তার পাওয়ার কিউব আছে। আমরা কি শিখাইছিলাম, ধরো যদি এ কিউব হয় এর মানে কি হবে 1 2 3, এ স্কোয়ার হলে 2টা এ গুণ, যদি a⁴ হয় 1 2 3 4 এরকম। আর যদি ধরো a⁴n হয় তারপরে এরকম যাইতে থাকবে না a⁴n পর্যন্ত এরকম। আর যখন তোমার এর 5/4 তারপর কিউব আছে, তাহলে এভাবে লিখতে পারি আমরা 5/4 3বার গুণ করবো 5/4 × 5/4, তাহলে এটা কি হয় 5/4 3বার 5/5 গুণ করলে 5 এর উপরে কিউব বাই 4 এর উপরে কিউব, একবারও লেখা যায়। দেখো পাওয়ারটা দুটো উপর উপরে বসাই দেবো আমরা, যদি এমসিকিউতে আসে তাহলে একবারে করবো, আর যদি শর্ট কোশ্চেন আসে এসকিউতে আসে তাহলে এভাবে একটু ভাগে করবো। তারপরে এখানে পাওয়ার মান বসাই দিলে উত্তর হয়ে যাবে। দেখো তারপরে 5 নাম্বারটা 4 তার উপর স্কোয়ার আছে এবং ব্র্যাকেটে 7 আছে। দেখো এই যে 4 নাম্বার সূত্রটা দেখো এ তার উপর এম, দেখো এই জায়গা যদি আমি 4 রে এ ধরি, 4 রে যদি এ ধরি আর এই 2 রে যদি এম ধরি, তাহলে 7 এম ধরতে পারি না। তাহলে এখানে দেখো 4 আমরা কি ধরলাম এম, সরি এ, 2 রে ধরলাম এম আর 7 রে ধরলাম এম, তাহলে এই সূত্রটা দাঁড়াচ্ছে না এ তার উপরে এম ব্র্যাকেট এন, তাহলে এই সূত্রটা আমরা ফেলাবো। 7 নাম্বারটা কি হয় 4 এই 7 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে 7 × 14, 7 × 14। দেখো বুঝছো কিনা, এখানে কি আছে আবার দেখায় 4 স্কোয়ার তারপর 7, এই যে 4 নম্বর সূত্র থেকে আমরা লিখতে পারি এই যে এর পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 4 জায়গা থাকবে 7 × 2 7 × 2 4 14, ঠিক আছে। তারপরে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে a²b³ তারপরে 5, দেখো এই যে 5 নম্বর এ এবং বি দুইটা আলাদা চলক এবং তার পাওয়ার n, তাহলে আমরা আলাদা আলাদা করে পাওয়ারটা বসিয়ে দিছি, এর পর n দিছি এবং বির পর n বসি সেপারেটলি। দেখো সেম ভাবে 6 নম্বর অঙ্কটা হবে a² তারপর হইতেছে তার পাওয়ার হচ্ছে কি হবে 5 × b³ তার পাওয়ার হবে কি 5। এখানে আবার তুমি 4 নাম্বার যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করো, a² তার উপর 5 করলে কত হয় a⁻10 গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যাবে b³ এর 5 আর 3 কি হয়ে যাবে b12, ঠিক আছে। দেখো বুঝছো কিনা। দেখো এখন আমরা এই 3টা দিয়ে কয়েকটা ম্যাথ করবো। দেখো কোনো কিছুর পর 0 হলে সেটা 1 হবে। দেখো 6 এর পর 0 আছে তাহলে সেটা এটা কি হবে 1। এখানে যদি 5 এর পর 0 থাকতো তাহলে কি হতো 1 হতো, যদি 3 এর পর 0 থাকতো তাহলে কি হতো 1 হতো। দেখো 7 ইনভার্স 1 আছে, এই যে সূত্র ইনভার্সের সূত্র a⁻n 7 এর উপর ইনভার্স আছে, তাহলে আমরা কি লিখবো 1/7 1/7
7 এর উপরে কি আছে 2, 7 ইনভার্স 2 আছে, তাহলে আমরা কি জানি এখানে দেখো 7 ইনভার্সের সূত্র কি এত না, এটা না 1/a টু দি পাওয়ার f। দেখো এখানে 7 ইনভার্স কত আছে 1 আছে না, তাহলে 1 বসলে তো সেই 1/7 হইতেছে। আবার এখানে কি আছে 7 ইনভার্স 2, তাহলে তখন কি লিখবো 7 তার উপরে স্কয়ার। দেখো এখানে কি আছে 12 তার উপরে 12 তারপরে 1 আছে। আমরা কি শিখছি কোনো কিছু পাওয়ার 1 হলে সেটা যার উপরে পাওয়ার সেই মানটা বলবে। দেখো যেহেতু 12 এর উপরে পাওয়ার সেটা 12 বলবে। যদি 100 এর উপরে 1 থাকতো তাহলে যদি 100 এর উপরে পাওয়ার তাহলে 100 হইতো। ঠিক আছে, দেখো বুঝছো কিনা।